নমস্কার বন্ধুরা, বঙ্কন্যা মৌ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। গ্রীষ্মকালে কলিজা ঠান্ডা করতে চলে এসেছি ঠান্ডা ঠান্ডা একটা শরবতের রেসিপি নিয়ে। এই আমের মরশুমে আজ আমরা বানাবো আম পোড়া শরবত। তার জন্য দুটো আম নিয়ে নিয়েছি, আর এই কাঁচা আমগুলোকে এবার ভালো মতোভাবে পুড়িয়ে নিতে হবে। এবার আমগুলোকে ভালোভাবে উল্টে পাল্টে পুড়িয়ে নিতে হবে। আর কাঁচা আম কিন্তু উনানের আঁচে খুব ভালোভাবে পোড়ানো হয়। দেখুন, আমগুলোকে কিন্তু খুব ভালো মতোভাবে পোড়ানো হচ্ছে। আর আম যত ভালোভাবে পোড়াবেন, আমের মধ্যে স্মোকি ফ্লেভারটা কিন্তু খুব ভালোভাবে এই শরবতের মধ্যে পাওয়া যাবে। এবার আমগুলোকে আমরা একটা প্লেটের উপর তুলে নিচ্ছি। আর আম ঠান্ডা হলে আমরা এবার আমের গায়ে যে খোসা আছে, খোসাটাকে আস্তে আস্তে ছাড়িয়ে নেব। দেখুন, আমি কিন্তু সুন্দরভাবে আমের গায়ে যে খোসাটা ছিল সেটাকে আমরা ছাড়িয়ে নিয়েছি। এবার একটা গ্রেডারের মাধ্যমে যে শাঁসটা আছে সেটাকে আমরা বার করে নেব। দেখুন, ভালোভাবে শাঁসটা বার করে নিয়েছি। আর ভালোভাবে শাঁসটা বার করে নেওয়ার পর আটিটা কিন্তু আমরা বাদ দিয়ে দেব। এই যে আম থেকে কিন্তু একটা সুন্দর শাঁস বেরিয়ে এসেছে। এবার একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এবার এই জারের মধ্যে একে একে আমরা উপকরণগুলো দিয়ে দেব। আম পুড়িয়ে যে শাঁসটা বের হয়েছে, প্রথমে আমরা সেই শাঁসটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দেব পরিমাণ মতন বিট নুন, দিয়ে দেব পরিমাণ মতো চিনি। চিনির পরিমাণটা আম কতটা টক এবং আপনারা কেমন মিষ্টি পছন্দ করেন তার উপর নির্ভর করেই কিন্তু দেবেন। এবার দিয়ে দেব ভাজা জিরে গুঁড়ো। জিরেটাকে শুকনো খোলায় ভালো করে ভেজে নিয়ে গুঁড়িয়ে নিতে হবে। দিয়ে দিলাম চাট মশলা আর একটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা কিন্তু আপনারা পুড়িয়েও দিতে পারেন। আমি এখানে কাঁচা অবস্থাতে দিয়ে এবার একটা সুন্দর স্মুথ বানিয়ে নিয়েছি। দেখুন, এবার আমের এই স্মুথটাকে আমরা একটা বাটিতে ঢেলে নিলাম আর দিয়ে দেব তাতে পরিমাণ মতন জল। যেহেতু আমি এখানে 2 গ্লাস আম পোড়া শরবত বানাচ্ছি, তাই এখানে 2 গ্লাসের মতন জল দিয়ে দিয়েছি। আর ভালো করে জলের সাথে মিশ্রণটাকে ঘুলিয়ে নিতে হবে। এবার একটা প্লেটে আমি কিছুটা বিট নুন এবং কিছুটা লঙ্কা গুঁড়ো নিয়ে নিয়েছি। এবার বিট নুন আর লঙ্কা গুঁড়োটাকে ভালো মতন করে মিশিয়ে নেব। এবার গ্লাসের মুখে পাতিলেবুর রস লাগিয়ে আমি গ্লাসটাকে উপর করে ওই নুন লঙ্কার মিশ্রণে ভালো করে ঘুরিয়ে নিচ্ছি, যাতে নুন লঙ্কার মিশ্রণটা গ্লাসের মুখে খুব ভালো মতোভাবে লেগে যায়। এবার আমি গ্লাসের মধ্যে বরফের টুকরো দিয়ে দেব। আর যে আম পোড়া শরবতটা বানালাম, এবার গ্লাসে সেটা আমরা ঢেলে নেব। ব্যাস, আমাদের কিন্তু আম পোড়া শরবত একদম রেডি।
আর গরমকালে এই আম পোড়া শরবত খেতেও যেমন ভালো লাগে, তেমন শরীরের জন্য ভীষণ উপকারী। তো আজকে আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।